ভাই ও বোনেরা, আজকে তোমাদের জন্য নিয়ে আইছি মজার একটা চকলেট কেক। যেই কেক খাওয়ার জন্য এখন আর তোমাদের আগারগাঁও কেক পট্টিতে যাওয়া লাগবে না। এখন তোমরা ঘরে বসেই এমন কেক বানাতে পারবে। তার জন্য আমাদের লাগবে 2টা ডিম, হাফ চামচ পরিমাণে চকলেট এসেন্স দিয়ে আমরা ভালো মতো বিট করে বুদবুদ যখন হবে তখন আমরা হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে, একসাথে দেয়া যাবে না, এটা একটু একটু করে আমি দিয়ে বিট করে নেব। এটা বিট করতে করতে ফোমি টেক্সচার করে ফেলতে হবে। এই যে দেখো, আমি সবসময় এই টেকনিকটা ফলো করি। এভাবে মেশিনটা ধরে রাখলে তাড়াতাড়ি ফোম হয়ে যায়। এখন আমার ফোম হয়ে গেলে আমি মেশিনটা বন্ধ করে এখন 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে 30 সেকেন্ডের মতো আবার বিট করে নেব। বিট করা হয়ে গেলে একটা সাইডে আমি রেখে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা, হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সুন্দর করে এটা ছেঁকে নিয়েছি। ছাঁকা হয়ে গেলে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এটা একবারে দিচ্ছি না, আমি বারবার মিশিয়ে নিচ্ছি। এটা আমি খুবই সাবধানের সাথে মেশাতে হবে। চকলেট কেকটা একটু এদিক ওদিক হয়ে গেলে কেকটা একটু শক্ত হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি সেভাবে তোমরা মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেলে আমি এখানে একটা স্কোয়ার শেপের একটা মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ব্যাটারটা নেওয়া হয়ে গেলে তোমরা যারা ওভেনে বেক করতে চাও তারা 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। আমি এটা চুলায় যারা বেক করতে চাও তারা এইভাবে বেক করলেই পারবে। এখন আমার সময় স্বল্পতার কারণে আমি কেকটা স্লাইস করা দেখাতে পারিনি। আমি এখানে কেকটা স্লাইস করে এখানে একটু দুধের সাথে আমি চকলেট গানাশ দিয়ে আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি এই সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। আমার একদমই সময় ছিল না এই কেকটা বানানোর জন্য, আর আমার ফোনেও ভিডিও করার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গাও ছিল না, যার কারণে আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না। এখন আমি এটা স্লাইস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এই কেকটা আসলে অনেক মজার ছিল, যারা মানে আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে। তোমরা বাসায় এটা ট্রাই করলে আমার সাথে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। আর ফুল রেসিপি দেখার জন্য যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে অবশ্যই সাপোর্ট করবে এবং ভালো থাকবে। আসসালামু আলাইকুম।